জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্ব আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার দিব্য লীলার কথা, তার আচার্য পরম্পরার কথা প্রিয় পরম তার সুন্দর বাণীতে বললেন, ইষ্ট রাগে অটুট যিনি সাধন আচার শীলবান, আচার্য গুরু তাকেই জানিস ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাবান। সত্যি তাই, আচার্য দেবের মধ্য দিয়ে, আচার্য পরম্পরার মধ্য দিয়ে সেই পুরুষোত্তমের লীলা সংগঠিত হয়ে চলেছে। একটি বাণীতে বলতে হয়, অদ্যবধি লীলা করে গোরা রায়, কেহ কেহ ভাগ্যবান দেখিবারে পাই। সত্যি তাই, ভাগ্যবান না হলে তার লীলারস আস্বাদন করা যায় না, তার লীলার সাক্ষী হওয়া যায় না। ঠিক তেমনই এক ভক্তের কথা, আচার্যদেবের আশীর্বাদ পুষ্ট হয়ে সুস্থ হয়ে ওঠার কথা, তার নবজন্মের কথা। কিন্তু এই মানব শরীর গ্রহণ করার পরও ব্যক্তি মাফিক চলনে অভ্যস্ত হয়ে পড়ার কারণেই আমরা ইষ্ট অর্থাৎ মঙ্গলের থেকে বিচ্যুত হই, বিপথগামী হই, ভ্রষ্ট হই, কলঙ্কিত হই। আর তার ফলেই আমাদের এই শরীর, আমাদের এই মন রোগগ্রস্ত হয়, রোগ যন্ত্রণায় পীড়িত হয়, ছটফট করে, অসহ্য যন্ত্রণায় কাতর হয়। আর তখন তার মনে পড়ে সেই প্রিয় পরমের কথা, তখন তার দয়া প্রার্থনা করে, তখন তার দয়া ভিক্ষা প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। কেননা মানুষের একটা সীমা আছে, সেই সীমার বাইরে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে না, দৈবী বিপাককে সে খণ্ডন করতে পারে না। মানুষ হাজার হলেও দৈবজ্ঞ হতে পারে না। তাই তার লীলা রস আস্বাদন করে, তার আশীর্বাদে পুষ্ট হয়ে যন্ত্রণা মুক্ত জীবনের অধিকারী হয়ে ওঠা এক পরিবারের, এক মায়ের কথা। শ্রী ঠাকুরের ইচ্ছা অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেওয়াই যার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। সেই মা এসেছেন তাল নবমী তিথিতে দেওঘর আশ্রম সৎসঙ্গ ধাম, এই পুরুষোত্তমের লীলা রস আস্বাদন করার জন্য তিনি দেওঘর ধামে এসে উপস্থিত হয়েছেন। জন্মতিথি পালনের দৃশ্য, উৎসব দর্শনের সাক্ষী হয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িতে ফেরার পথেই ট্রেনের মধ্যেই তার শরীরটা খারাপ হতে থাকে। তারপরে বাড়িতে ফিরে আসে। তার পরদিন থেকেই তার শরীরে অসহ্য ব্যথা, তার চামড়ায় এতটাই ব্যথা অনুভব করতে থাকে যে তার উঠা বসা হাঁটা চলা করতে কষ্ট হয়। কিন্তু তিনি পরম দয়ালের উদ্দেশ্যে প্রণাম করে, প্রার্থনা করে নাম করতে থাকেন মনে প্রাণে। কিন্তু দুদিনের মধ্যেই সে শয্যাশয়ী হয়ে পড়েন। তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে সেই ব্যথা, সেই বেদনা, সেই যন্ত্রণা। শরীরের প্রত্যেকটি গিট ফুলে ফুলে ওঠে। হাঁটাচলা করা তো দূরের কথা, ওঠা বসাটাও তার সাধ্যের বাইরে চলে যায়। সে পাশ পর্যন্ত ফিরতে পারে না। বিছানায় শুয়ে শুয়ে সে পরম দয়ালের ইষ্টভৃতি প্রদান করে প্রতিনিয়ত। তারপর এই পরিস্থিতিতে তার স্বামী, তার পতিদেব তাকে বিভিন্ন ডাক্তারের কাছে তাকে নিয়ে গিয়ে ভিজিট করিয়ে, বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করিয়ে, এক্স-রে করিয়ে জানতে পারেন যে তার অ্যারথ্রাইটিস রোগে আক্রান্ত হয়েছে। তারপর সেখান থেকে বিভিন্ন নামি দামি হাসপাতাল ডাক্তারদের ওষুধ খাওয়ার পর অবশেষে যখন কোনো ফল পাওয়া যায় না, তখন ভেলোরে পর্যন্ত তাকে নিয়ে আসা হয়। কিন্তু কোনোভাবেই তার শরীরের যন্ত্রণার উপশম হয় না, তার কষ্টের নিবারণ হয় না। সেই অসহ্য যন্ত্রণা সে বয়ে নিয়ে চলে প্রতিটি মুহূর্ত। আর প্রিয় পরমের প্রার্থনায় অশ্রু সজল নেত্রে তাকে তার দুঃখের কথা, কষ্টের কথা, যন্ত্রণার কথা অবগত করাতে থাকে। এভাবেই চতুর্দিক থেকে যখন আশাহত হয়ে যায়, কোথাও আশার কিরণ দেখা যায় না, তখন মনে পড়ে সৎসঙ্গ আশ্রমের কথা,
তখন মনে পড়ে দেওঘরের কথা, তখন মনে পড়ে পুরুষোত্তমের জীবন্ত প্রতিভু আচার্যদেবের কথা। তাই তার স্বামীকে ধরে বহু কষ্ট করে ট্রেন যাত্রা করে তিনি দেওঘর ধামে এসে উপস্থিত হলেন দুর্গা ষষ্ঠীর সকালে। আশ্রমে লোকে লোকারণ্য, প্রচুর মানুষের ভিড় সেখানে। তার মধ্যেই সন্ধ্যা প্রার্থনা সমাপ্ত হওয়ার পর তার স্বামী সেই মাকে সঙ্গে নিয়ে আচার্যদেবের প্রণামী বাক্সের সম্মুখে এসে উপস্থিত হলেন। বহু কষ্টে সেই মা সেখানে দাঁড়িয়ে থাকেন আর পরম দয়ালকে মনে প্রাণে ডাকতে থাকেন অশ্রু সজল নয়নে, আর মনে মনে বলতে থাকেন, আচার্যদেব একবার দয়া করো, একবার করুণা করো, একবার আমার দিকে নয়ন তুলে তাকাও। কিছুক্ষণ এমন প্রার্থনা করার পর আচার্যদেব অন্য সকলের দিক থেকে আলোচনায় বিরাম দিয়ে সেই মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। মায়ের দিকে দৃষ্টি পড়তেই তার সর্বাঙ্গ, তার ভিতরের অন্তর বাহির, তার দিব্য দৃষ্টিতে তিনি দর্শন করে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তোর কি হয়েছে? আচার্যদেবের শ্রীমুখ নিঃসৃত এমন কথা শোনার সঙ্গে সঙ্গেই সেই মা আনন্দ বিহ্বলের সঙ্গে তার দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে ছুটে গিয়ে এক মুহূর্তেই সে আচার্যদেবের পদপ্রান্তে বসে পড়ে হাউ হাউ করে কাঁদতে থাকে আর বলতে লাগলেন, দাদা আমি আর বাঁচবো না। কত ডাক্তার দেখালাম, কত ওষুধে খেলাম, কিন্তু কোনো ডাক্তার কোনো ওষুধ আমাকে সুস্থ করে তুলতে পারলো না। আমার এই যন্ত্রণা, আমার এই কষ্ট, আমার এই ব্যথা, আমার এই রোগ আমার জীবনকে নিঃশেষ করে দেবে। মায়ের মুখে এমন বেদনা ভরা কথা শুনেই সেই আচার্যদেবের উজ্জ্বল জল মুখটা মুহূর্তের মধ্যেই বিবর্ণ হয়ে যায়, মলিন হয়ে যায়। তার মুখের হাসি আনন্দ হারিয়ে যায়, দুঃখে বেদনায় ভরপুর হয়ে ওঠে আচার্যদেবের মুখমণ্ডল। তার পর মুহূর্তে আচার্যদেব তার বজ্র গম্ভীর কণ্ঠে এই মায়ের উদ্দেশ্যে বললেন, কে বলেছে তুই মরে যাবি? কি বলেছে তুই বাঁচবি না? তোকে আমি 10 দিনের মধ্যে সুস্থ করব। তুই এতদিন দেরি করলি কেন? আরো অনেক আগে আসা উচিত ছিল আমার কাছে। রোগ এত ভয়াবহ রূপ ধারণ করতে পারতো না। এবার থেকে যখন যা হবে আগে আমার কাছে আসবি, আমাকে জানাবি, কোনো ভয় নেই। যারা পরম দয়ালকে মাথায় নিয়ে চলেন তাদের জীবন কখনোই নষ্ট হয় না, তাদের জীবন কখনোই বেঘরে পড়ে না। তুই আবার সুস্থ হয়ে উঠবি, ভালো হয়ে উঠবি। এই বলেই আচার্যদেব তার সন্নিকটে থাকা এক সৎসঙ্গী দাদাকে ডেকে কবিরাজি ওষুধের নাম বলে দিলেন। সেই দাদা পরদিন সকালে সেই ওষুধগুলি এনে জোগাড় করে আচার্যদেবের কাছে নিয়ে দিলেন। আচার্যদেব সেই ওষুধগুলো সেই মায়ের হাতে তুলে দিয়ে বললেন, এই ওষুধগুলো নিয়ম করে খাবি, আর নুন আর মিষ্টি কখনো খাবি না। নুন আর মিষ্টি খেলে অম্বল হয়, আর অম্বল হলেই ব্যথা বাড়ে। আর ফলের মধ্যে শুধু শসা আর পানি ফল খাবি। আচার্যদেব সেই মায়ের হাতে সেই ওষুধ প্রদান করে একজন ভালো ফিজিওথেরাপিস্ট দিয়ে তাকে নিয়ম করে ফিজিওথেরাপি করার জন্য পরামর্শ দিলেন। তারপরে আচার্যদেবের গৃহস্থ থেকে সেই দিব্য কবিরাজ ওষুধ গ্রহণ করে ভক্তি ভরে সে ফিরে এলেন তার বাড়িতে। প্রতিদিন নিয়ম করে কঠোর নিয়ম পালনের মধ্য দিয়ে আচার্যদেবের নির্দেশ পালন করে সেই ওষুধ তিনি সেবন করতে থাকেন এবং একজন প্রতিষ্ঠিত নামকরা ফিজিওথেরাপিস্টকে লাগানো হয়। প্রতিদিন সকালে সেই ফিজিওথেরাপিস্ট এসে তাকে ফিজিওথেরাপি করতো আর সেই দাদাকে, সেই মায়ের স্বামীকে বলতেন, দাদা আমার 20 বছরের এক্সপিরিয়েন্স, এই রোগ কখনো ভালো হয় না। এই কঠিন অ্যারথ্রাইটিস রোগে পীড়িত পেশেন্টরা একটু একটু করে তারা মৃত্যুর দিকে চলে যায়। এরা কখনো ভালো হয় না, সুস্থ হয় না। এই কথা শুনে সেই মাটি ক্রুদ্ধ হয়ে ওঠে। রাগের বহিঃপ্রকাশ করে বলে, আপনাকে তত চিন্তা করতে বলিনি, আপনি আপনার কাজটা ভালো করে করুন। আমার আচার্যদেবের আশীর্বাদ, সেই আশীর্বাদের শক্তি আমাকে ভালো করবে, সুস্থ করবে। আর সত্যিই তাই, অল্প কিছুদিনের মধ্যেই
সেই মায়ের শরীরে রোগ ও যন্ত্রণার উপশম হতে থাকে, তার কষ্টের নিবারণ হতে থাকে। ধীরে ধীরে করে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আবার চলচঞ্চল হতে থাকে। তার উঠা বসা হাঁটা চলা সব স্বাভাবিক হয়ে আসে। আর 3 মাসের মাথায় সে সম্পূর্ণ সেই কঠিন ব্যাধি থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত হয়ে ওঠে। সাবলীল ভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সমর্থ হয়। তারপরে তার মেয়েকে সঙ্গে নিয়ে আচার্যদেবের দর্শনে আবার দেওঘর ধামে এসে উপস্থিত হলেন। আচার্যদেব সেই মাকে দেখে খুব খুশি হলেন। তার শরীরে তার অবস্থার উন্নতি দেখে, তার সুস্থ হয়ে ওঠার কারণে আচার্যদেবের মুখমণ্ডলটা আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। তার মেয়েকে ডেকে বলে, দেখেছিস, পরম পিতার আশীর্বাদের শক্তিতে একটা মরা মানুষকে বাঁচিয়ে তুললাম। আর সত্যিই তাই, সেই মায়ের যে রোগ হয়েছিল এটা একটা দুরারোগ্য ব্যাধি। এই অ্যারথ্রাইটিস রোগ থেকে কেউ সুস্থ হয়ে ওঠে না, একটু একটু করে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। কেননা সেই মা আচার্যদেবের দেওয়া সেই ওষুধগুলি, সেই কবিরাজি ওষুধ, একজন বিখ্যাত অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারকে দেখানো হয়েছিল। সেই আয়ুর্বেদিক ডাক্তার সেই ওষুধগুলো দেখার পরে তিনি সেই মাটিকে বলেছিলেন, মা, এই যে ওষুধ দিয়েছে এটা অ্যারথ্রাইটিসের ওষুধ, কিন্তু আমি আমার 40 বছরের চিকিৎসা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার এই কঠিন ভয়াবহ রোগ, দুরারোগ্য ব্যাধি এই ওষুধের জন্য সুস্থ হয়ে ওঠেনি। আপনি যে সুস্থ হয়ে উঠেছেন সেটা আপনার আচার্যদেবের আশীর্বাদ। তার আশীর্বাদের শক্তি আপনাকে সুস্থ করে তুলেছে, এই ওষুধ আপনাকে সুস্থ করেনি। সত্যি তাই, আমাদের জীবনে যেমন পুরুষোত্তম সদ্গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আছেন, আর তেমনই আছেন আমাদের আচার্যদেব, তার বার্তাবহ, তার রেত ধারা বহনকারী। তাই তো পুরুষোত্তম শ্রী ঠাকুর তার সুন্দর বাণীতে বলেছেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেতে শরীরে সুপ্ত থেকে জীবন্ত সে নিরন্তর। কথা বলেই প্রিয় পরমের কাছে পুনর্বার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের মতো আমার আলোচনা পর্ব এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষ।